নির্বাচনের আগে থেকেই বেশ কিছুদিন আগে থেকে এনসিপি নেতা বর্তমান এমপি হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা মিডিয়া নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছেন। বসুন্ধরা মিডিয়া এই করেছে, তাদের দেখে নেওয়া হবে, এদেরকে থাকতে দেওয়া হবে না, এরা ফ্যাসিস্টের দালাল, এ ধরনের বহু কথা, বহু হুমকি, একেবারে ডিরেক্ট হুমকি, এক ধরনের মবের হুমকি, এই ব্যাপারগুলো আমরা দেখেছি, তার কণ্ঠে শুনেছি। তখনই প্রশ্ন হয়েছিল যে বসুন্ধরা কি তাদেরকে অনুদান দেয়া বন্ধ করে দিয়েছে, সেই কারণেই তারা অনেক বেশি খেপেছে, যেন এই খেপার পরবর্তীতে বসুন্ধরা অনুদানটা আবার শুরু করে। প্রশ্ন অনেক ছিল। প্রশ্ন এটাও ছিল যে রূপায়ণ টাওয়ার, বাংলা মোটরে, সেই রূপায়ণ টাওয়ারের মতো টাওয়ারে এনসিপি তাদের অফিস বানিয়েছে, সেই অফিসটা বানানোর টাকা কোত্থেকে তারা পেল? এই রূপায়ণ টাওয়ারে যে অফিস, সেই অফিস তাদেরকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা চেয়ারম্যানের ভূমিকা আছে, এই বক্তব্য অনেকে দিয়েছেন। সেই সময় আমরা শুনেছি। সত্য মিথ্যা আমরা জানি না, যেহেতু এটার সত্যতা সম্পর্কে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, সেহেতু সেটা বলতেও চায় না। কিন্তু এই গুঞ্জনগুলো ছিল। এই গুঞ্জনগুলো যখন ছিল, তখন গুঞ্জনের সত্যতা, প্রমাণ, তথ্য ফাঁস করে দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনেরই এক নেতা, জানে আলম অপু। তিনি ফেসবুকে একাধিক পোস্টে ডকুমেন্টস সহ প্রমাণ করে দিয়েছেন যে বসুন্ধরা গ্রুপ কিভাবে হাসনাত আব্দুল্লাহদের কোটি কোটি টাকা দিয়েছেন এবং বসুন্ধরার সমস্ত কিছু ফ্রি ব্যবহারের অনুমতি দিয়েছেন। বসুন্ধরা কি ইচ্ছাকৃত এগুলো দিয়েছেন, নাকি তাদেরকে দিতে বাধ্য করা হয়েছে মবের ভয় দেখিয়ে? চলুন, ভয়াবহ, ইতিহাসের সব থেকে ভয়াবহ তথ্য যেগুলো বেরিয়ে আসলো, যে অভিযোগগুলো গত 2 বছর ধরে শোনা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানিকে বাধ্য করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপি, জুলাই যোদ্ধা, বিভিন্ন প্ল্যাটফর্মের নামে যারা কাজ করছে তাদেরকে অনুদান দিতে বাধ্য করা হচ্ছে এবং সেই টাকা দিয়েই 5 স্টার 7 স্টার রেস্টুরেন্টে ইফতার পার্টি করা হচ্ছে। সেই ব্যাপারগুলো কিন্তু আলোচনায় ছিল। এবার যে কাগজপত্রগুলো বাইরে আসলো, তাতে আমার মনে হয় যে ধারণাগুলো সত্য হতে শুরু করতে পারে। তার প্রেক্ষাপটে আবার কি বলছেন হাসনাত আব্দুল্লাহ, সেগুলোও আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম বসুন্ধরা গ্রুপের কর্মকাণ্ড। বসুন্ধরা গ্রুপ একটা চিঠি হাসনাত আব্দুল্লাহকে পাঠিয়েছে, মানে অনুমতি দিয়েছে, এবং সেই চিঠিটা ফাঁস করে দিয়েছেন বৈষম্য বিরোধী নেতা জানে আলম অপু। সেই চিঠিটা আপনারা আগে দেখে নিন। সেই চিঠি মানে আইসিসিবি, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, কনভেনশন সিটি বসুন্ধরা, তাদের প্যাডে সেই চিঠিটা হাসনাত আব্দুল্লাহ বরাবর হাসনাত আব্দুল্লাহর সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই চিঠিটা দেয়া হচ্ছে 16/1/2025, 16/1/2025, অর্থাৎ এনসিপি তখনও গঠিত হয়নি, তখনও হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারেই কাজ করছেন। সেই সময় দেয়া পবিত্র রমজান মাসে বিবিধ অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে সেখানে বলা হচ্ছে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ গ্রহণ করুন। আসন্ন পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় জনসংযোগ তথা ইফতার মাহফিল, আলোচনা সভা, জনসমাবেশ সহ অন্যান্য কর্মকাণ্ডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা সকল ভেন্যু, সকল হল এবং এক্সপো টেন্ট ব্যবহারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই ভেন্যুর হলসমূহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুকূলে সৌজন্য হিসেবে প্রদান করা হবে, অর্থাৎ কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি ব্যবহার করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল জনসমাবেশ যাতে নির্বিঘ্নভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আইসিসিবি কর্তৃপক্ষ সদা তৎপর থেকে সেবা প্রদান করবে। আপনাদের ভবিষ্যৎ সাফল্য সুগম ও ফলপ্রসূ হোক। আহমেদ আকবর সোবান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তিনি এই চিঠি দিচ্ছেন। এই চিঠি বসুন্ধরা গ্রুপের যত ফ্যাসিলিটিস আছে সব কিছু, বৈষম্য বিরোধী আন্দোলন তাদের সভা, সেমিনার, সমাবেশ, ইফতার পার্টি, এটা ওটা যা কিছু করবে সব কিছুতে ফ্রি। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা বসুন্ধরার, তার একদিনের ভাড়া সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? সেগুলো বসুন্ধরা গ্রুপ ওদেরকে ফ্রি ব্যবহার করতে দেবে, সমস্ত সেবা দেবে এমনি নাকি মবের ভয়ে?
সেটাও তো একটা বড় প্রশ্ন। জানে আলম অপু সেই এই চিঠিটা দিয়ে যে পোস্ট করেছেন, তিনি লিখেছেন এই রকম যে গতকাল বসুন্ধরা থেকে কোটি টাকার ফান্ডিং নেওয়ার পোস্ট করার পর এই ইনবক্সে আর কমেন্ট বক্সে সবাই প্রমাণ চাচ্ছিলেন। এই নেন প্রমাণ, অর্থাৎ এই চিঠিটা প্রমাণ। প্রাইভেট ইউনিভার্সিটির ব্যানারে বড় ইফতার মাহফিল করার প্ল্যানিং এবং সেটা নিয়ে দীর্ঘদিন ধরে কেটেছি। তিনি বলছেন যে তারা প্রাইভেট ইউনিভার্সিটির ব্যানারে একটা অনুষ্ঠান করতে চেয়েছেন, সেই অনুষ্ঠান করার জন্য নেতাদেরকে যে যখন বলেছেন যে 10 লাখ টাকা প্রয়োজন, ব্যবস্থা করে দেন, সেটা তারা করেনি। অথচ তারা নিজেরা কোটি কোটি টাকা খরচ করে ইফতার মাহফিল করেছেন। এক ইফতার মাহফিলে 3.5 কোটি টাকা খরচ করেছেন, এরকম তথ্য তিনি এটা দিয়েছেন, এখানে দিয়েছেন। এবং সেখানে মানে হাসনাত, সারজিৎ এদের সমালোচনা করেছেন, সমালোচনা করে এই পোস্ট দিয়েছেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ একটা মানে পোস্টে কমেন্ট করেছেন, সেই কমেন্টে তিনি বলছেন, এই পোস্টটা দেখে নিন, সেখানে বলছেন নির্বাচনের পরও এমন অভিনন্দন জানাইছে এবং এটা সব সংসদ সদস্যের বাসায় ঠিকানায় পাঠানো হয়েছে, কেউ খুলে দেখেছে কেউ দেখেনি, এটাতে কি প্রমাণ হয় সবাই বসুন্ধরার দুধ খাওয়া শুরু করছে? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার নামে চিঠি পাঠানো হয়েছে, তার মানে কি এটা এই যে আমি তার সুবিধা গ্রহণ করেছি? ভাই, পৃথিবীর পাগলেও বোঝে যে আপনার কাছে বসুন্ধরা গ্রুপ এই চিঠি নিজের ইচ্ছায় পাঠায়নি, তাদেরকে পাঠাতে আপনি বাধ্য করেছেন, আপনারা বাধ্য করেছেন। এই ধরনের ফাউ পেঁচাল পেড়ে আদতে লাভ নেই যে চিঠি আমার কাছে দেয়া মানেই আমি তার সুযোগ গ্রহণ করেছি, আমি তার সুবিধা গ্রহণ করেছি, এটা প্রমাণ হয় না। এরকম যে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, এই বক্তব্যগুলো হাস্যকর। আবার এই যে বক্তব্য পোস্ট দেখালাম হাসনাত আব্দুল্লাহর, সেই পোস্টটাকে নিয়ে আবার জানে আলম যে পোস্ট দিয়েছেন তার পোস্টটা দেখে নিন। জানে আলমের এই পোস্ট, তিনি বলছেন যে আমার ফাঁস করা চিঠির প্রেক্ষিতে ছোট ভাই নাইমের পোস্টে রেসপন্স করেছে হাসনাত আব্দুল্লাহ। তার দাবি এই চিঠি সম্পর্কে সে কিছুই জানতো না, আজ প্রথম জানলো এমন চিঠি তার নামে ইস্যু হয়েছে। সে যে সংগঠনের আহ্বায়ক, সেই সংগঠনের ইফতার মাহফিল এবং ফান্ডিং কোথা থেকে আসছে সেটা সে জানতো না, তাহলে কি সে যোগ্য আহ্বায়ক, যোগ্য সংগঠক? সেই প্রশ্ন তিনি তুলেছেন। ব্যাপারটা হাস্যকর যে তার সংগঠনের নামে চিঠি, তার নামে চিঠি, তার নামে সুযোগ সুবিধা, সেটা তিনি জানতেন না, এরকম বক্তব্য দিচ্ছেন। আরেকটা তিনি পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, সেই পোস্টটা দেখে নিন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে 2025-এর রমজানে শুধুমাত্র ইফতার মাহফিলের প্রোগ্রামের জন্য বসুন্ধরা গ্রুপ থেকে 1 কোটি টাকার বেশি ডোনেশন নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি চিন্তা করছেন, শুধুমাত্র ইফতার মাহফিল করার জন্য 1 কোটি টাকার বেশি নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের। রেফারেন্স ছিল সংগঠন এর তৎকালীন আহ্বায়ক এবং বর্তমান ফাটাকেষ্ট এমপি হাসনাত আব্দুল্লাহ। এনসিপি কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনও ডোনেশন গিয়েছিল সেখানে, সেগুলোর হিসাব আমার জানা নেই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া ইফতার মাহফিলগুলোর খাবার সাপ্লাই, ভেন্যু ম্যানেজমেন্ট সহ সবই বসুন্ধরা করেছে এবং আমি নিজে এই প্রক্রিয়ায় যুক্ত ছিলাম। শুধুমাত্র আমার প্রাইভেট ইউনিভার্সিটির যেই ইফতার প্রোগ্রাম করেছিলাম আইসিসিবিতে, সেটারই খরচ ছিল 30 লাখ টাকা। তার মানে টাকা এদের কাছে আসলে কোনো ব্যাপারই ছিল না। জুলাই আন্দোলনের পরে এরা যা চেয়েছে তাই পেয়েছে। এই তথ্য প্রমাণগুলো এগুলোই প্রমাণ করে যে জুলাই আন্দোলনের নামে, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এরা শুধুমাত্র নিজেদের ওই মানে যোদ্ধা এই পরিচয়টা ব্যবহার করেছে টাকা কামানোর মেশিন হিসেবে। প্রশ্ন অনেকগুলো আসে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় 1,500 মানুষ নিয়ে যে ইফতার করা, সেই ইফতার করার টাকা কোথা থেকে আসে একটা নতুন দলের? 1,500 মানুষের ইফতারের জন্য কত টাকা লাগে? যদি পার হেড খরচ হয় 10,000 টাকা, কত টাকা লাগে? এই জানে আলম অপু তিনি বলেছেন যে আমরা ওই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে বসুন্ধরা গ্রুপ যে খাবার দিয়েছিল, শুধুমাত্র খাবার প্রতি প্যাকেটে হাজার খাবার দিয়েছিল, সেই খাবার প্রতি প্যাকেটের খরচ হয়েছিল 2,000 টাকা। 2,000 টাকার বক্স দিয়েছিল। সেই ব্যাপারগুলো সে স্বীকার করে বলছে যে এই ব্যাপারগুলোই হয়েছে ওই সময়। তার মানে ওই সময় কোন ধরনের লুটপাট এবং প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মবের ভয় দেখিয়ে যে কাজ করা হয়েছে, সেই ব্যাপারে যখন পরবর্তীতে তারা টাকা দেয়া কিংবা অনুদান দেয়া যেভাবেই হোক সেগুলো যখন কমিয়ে দেয়া হয়েছে, তখনই কি এই থ্রেটমূলক কথাবার্তা হয়েছে? বসুন্ধরা মিডিয়া তোমরা বেশি বেড়ে গেছো, তোমাদেরকে দেখে নেওয়া হবে, এই ধরনের বক্তব্য কি তখন এসেছে যখন পাত্তি কমে গেছে? দর্শক,
আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। এর আগে আমি দুটো আলোচনায় আপনাদেরকে বলেছি যে চট্টগ্রামকে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ অথবা যুবলীগ যারাই বলি না কেন তারা একটা বেজ হিসাবে ধরে নিয়েছে কিনা। কারণ চট্টগ্রামে একদিনে 3 জায়গায় তারা মিছিল করেছে, এর আগে কাফনের কাপড় পরে মিছিল করেছে, লাল টুপি পরে মিছিল করেছে, এবং চট্টগ্রামে এটা কন্টিনিউয়াস চলছে। পুলিশ ধরপাকড় করছে, অ্যারেস্ট করছে, জেলে নিচ্ছে, জেলে গিয়ে স্লোগান দিচ্ছে। আবার চট্টগ্রামে এক পকেট থেকে আরেক পকেটে, আরেক পকেট থেকে আরেক পকেটে একটার পর একটা আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে, সারা দেশে তো দেখা যাচ্ছে। এবং আওয়ামী লীগ ফিরে এসেছে, ফিরে আসছে, এটা সবচেয়ে বেশি আলোচনা করছে আওয়ামী লীগ বিরোধী যে শিবির বাংলাদেশে। আমি বিএনপিকে বাদ দিয়ে বলছি, বিএনপিকে এখন আওয়ামী লীগ বিরোধী শিবির বলবেন কিনা আমার একটু সন্দেহ আছে। তারা চায়, তারা আওয়ামী লীগের প্রচন্ড প্রতিপক্ষ, কিন্তু এখন যে অংশটা দেশের ভিতরে আওয়ামী লীগ ভীতিতে থরথর করে কাঁপছে সেটার মধ্যে বিএনপি পড়ে না। আওয়ামী লীগ আসলেও কি না আসলেও কি ওই তারাই তো মারামারি কাটাকাটি করবে, তারাই ক্ষমতার এই 5 বছর, আমরা তো 5 বছর, তোমরা এইভাবে কাটাবে। ফলে বিএনপিও আর এবং এই ভবিষ্যতে যে শিক্ষা বাংলাদেশের রাজনীতি হয়েছে যে জোর করে কোনো রাজনৈতিক দল বন্ধ রাখা যায় না, সেই জায়গায় বিএনপি আর এটা নিয়ে খুব বেশি জলঘোলা করবে না। এখন কেবলমাত্র এটুকুই হয়তো বলা যেতে পারে যে হয় জামাত ইসলামী, আর নাহলে এনসিপি, আর নাহলে এই তথাকথিত জুলাই যোদ্ধা, যে এদের চাপে বিএনপি আওয়ামী লীগ নিয়ে বিশেষ কোনো স্টেপ নিতে পারছে না। আওয়ামী লীগের লোকজন অপেক্ষায় আছে শুধু তাদের আরেকটু অনুকূল পরিবেশের জন্য, যে দীর্ঘ মেয়াদে তো বাংলাদেশের সেনাবাহিনী ফিল্ডে থাকবে না, সেনাবাহিনীর সঙ্গে তারা কোনো ক্ল্যাশে যেতে চায় না। ফলে এই দল হয়তো প্রকাশ্যে আসার যে ট্রায়ালগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে চট্টগ্রাম একটা উল্লেখযোগ্য জায়গা। চট্টগ্রামে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে, সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মানে যেখানে ঝটিকা মিছিল করাই মুশকিল বাংলাদেশে, সেইখানে অলরেডি তারা মত বিনিময় সভা করেছে এবং বিশাল হলরুম ভর্তি লোকজন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সবার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোশানগিরি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখার ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা। মানে প্রকাশ্যেই তারা কোনো রাগঢাক না রেখে যে ছদ্মনামে অনুষ্ঠান করেছে তা না, ছাত্রলীগের নামেই তারা অনুষ্ঠান করেছে। সবাই শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী বসেছিলেন। পুলিশ জানায় সবার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি কিন্তু বলছি যে ওসি সাহেব এখন যে কথাটি বলবেন এই কথাটি এর মধ্যে বাংলাদেশে আরো 20-40 জন ওসি সাহেব বলেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান আজ শুক্রবার তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রাখছে। ওসি সাহেবদের যখন এই নিউজ নিয়ে যাওয়া হয় ওসি সাহেবদের সামনে, তারা বরাবরই একটাই উত্তর দেন যে চিহ্নিত করার চেষ্টা চলছে অথবা মামলা হয়েছে, ধরার চেষ্টা চলছে। সেই চট্টগ্রামেরই আরো একটি খবর, এবং এই জন্য আমি বলছি যে চট্টগ্রামকে তারা কি স্পেশাল কোনো টার্গেটে নিয়েছে কিনা। এবার মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে এই মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 58 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতের ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তৃতীয় মিছিল গত বুধবার চট্টগ্রামের অন্যান্য আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জিসি মোড়ে এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের 70 জনকে গ্রেফতার করে পুলিশ। জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ আমিনুর রশিদ তিনি বলেন, আগ্রাবাদ এলাকায় মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই যে ভিডিও দেখে গ্রেফতারের প্রক্রিয়া শুরু, গ্রেফতার 70 জন গ্রেফতার হয়েছে এর আগের মিছিলের কারণে, তাতে করে কি আওয়ামী লীগ ছাত্রলীগের এসব ঝটিকা মিছিল বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ হবার না, এটাই হবার না, এটাই হওয়ার, এবং দিনকে দিন এটাই হয় যে এটা বিএনপি দেখিয়ে দিয়ে গেছে। বিএনপিকে যখন অঘোষিতভাবে নিষিদ্ধ রাখা হয়েছে, বিএনপি যখন ঢাকায় প্রকাশ্য সভা সমাবেশ করলেই পুলিশের লাঠি চলার আগে গুলি চলতো, তারপরেও তো বিএনপি স্থবির হয়ে যায় নাই। বিএনপি আজকে যদি বাংলাদেশে ওপেন থাকতো আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ যদি ঢাকার শহরে কোনো সমাবেশের ডাক দেয়, সেই বিএনপির সমাবেশে যে পরিমাণ পল্টনের লোকজন হতো, আওয়ামী লীগের সমাবেশেও সমপরিমাণ লোকজন হবে। ফলে এই যতদিন যাচ্ছে রাজনৈতিক জটিলতা বাড়ছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে, আর মাঝখান দিয়ে চট্টগ্রামের মতো জায়গায় আওয়ামী লীগ তুফান তুলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।